হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। রুম্পা মিস্ত্রি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি হলো বাউল মেলা, আর সেটা হলো মালদা সদর ঘাট থেকে কিছুটা এগিয়ে কোর্ট স্টেশন পার করে বেহুলা শ্মশান যে জায়গাটা রয়েছে, শ্মশানটা, সেই শ্মশানের পাশে কিন্তু একটা মন্দির রয়েছে। সেখানে পুজো হয় আর এখানে 7 দিন থেকে মেলা আর কীর্তন হয়, বাউল হয়। আর আজকে ছিল তার শেষ দিন, আর সেই দিনই আমরা কিন্তু চলে গিয়েছিলাম। আর মেলাতে গিয়েছি, সেখানে কি চিনি জাম্পিংও উঠবে না তা কখনো হয়? চিনি তো জাম্পিংয়ে উঠবেই। তো চিনি কিছুক্ষণ খেললো এখানে। আর আমরা দিনের বেলায় চলে গিয়েছিলাম, কেন যে ফাঁকা ফাঁকা বেশ ঘুরতে হবে, সেই অনেকটা দূর আমাদের এখান থেকে। আর চিনিকেও প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, তো তার জন্য রাতে রিস্ক নিলাম না, দিনে দিনেই বেরিয়ে আসলাম। তো দেখুন এখানে চিনি কিন্তু হাতে চুড়ি নিচ্ছে, আর চুড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চুড়িটা 4টা চুড়ি ছিল, ওকে একটা একটা হাতে পরিয়ে দেখানো হচ্ছিল যে ওর হাতে হচ্ছিল কিনা। তা আমি বললাম হ্যাঁ হয়ে যাবে, পরিয়ে দেখান। আর ও কিন্তু খুব আনন্দ পেয়েছে। আর দেখুন হাতগুলোকে কিন্তু নাড়াচ্ছে বারবার, আর ওই ঝুমকোগুলো কিন্তু বাজছে। তারপরে চুড়ি নেওয়ার পর ওর পাপার কাছে আবদার হলো যে আমি ওটা নেব। তো ও মন স্থির করতে পারছিল না যে ও কোনটা নেবে। আর এই দোকানটাতে যে সমস্ত জিনিস ছিল 100 টাকার দাম ছিল সব কিছুর। হ্যাঁ, তো তারপর সেখানে ওর পছন্দ হলো আইসক্রিম, বিভিন্ন রকম আইসক্রিম রয়েছে, ফ্রুটি রয়েছে। হ্যাঁ, সেটা ওর পছন্দ হয়েছে, তো সেটা ও নিয়ে ফেললো আর নিয়ে খুব আনন্দ করছে। দেখো খাবো 20 টাকা। তোমরাও কমেন্টে জানাবে যে কেমন হয়েছে চুড়িটা, আমাকে কেমন লাগছে পরে অবশ্যই জানাবে। তারপর চলে এলাম ফুচকার দোকানে। মেলায় যাব আর সেখানে ফুচকা খাবো না তা কখনো হয়? ফুচকা দেখলেই তো খেতে মন চায়। তো আমার মতো কে কে তোমরা ফুচকা প্রিয় সকালে কিন্তু জানাবে। তারপর ফুচকা খেয়ে নেওয়ার পর চিনিকে কিন্তু বলা হচ্ছিল যে তুমি ফুচকা খাবে, বলছে না আমি আমার খেলনাটা নেব। ওই যে ও হাত দিয়ে কিন্তু দেখাচ্ছে, আর ফুচকাটা রাখা আছে যে তার উপরেই কিন্তু ওর খেলনাটা রাখা ছিল। তো সেখানে আমরা ওর হাতে ওর খেলনাটা দিয়ে দিলাম, আর ও কিছুতেই ফুচকা খেলো না। তারপরে আমরা ওখান থেকে ফুচকা খেয়ে বেরিয়ে গেলাম। এবার মেলাটা একটু ঘুরবো। তো এখানে দেখুন এই দোকানে কিন্তু কোনো লোক ছিল না। আর চিনিকে দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিনি আর চিনির পাপা দেখছে, মনে হচ্ছে ওরাই এই সব জিনিসগুলো বিক্রি করছে। দেখুন এটাতে হাত দিচ্ছে, ওটাতে হাত দিচ্ছে। দোকানে কিন্তু কেউ ছিল না তখন, বেশ ভালোই হয়েছে ওদের, এটাই হাত দিচ্ছে ওটাই হাত দিচ্ছে। তারপর সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গেলাম চারপাশটা একটু ঘুরতে। চারপাশে বেশ ভালোই দোকান বসেছে, সমস্ত বিভিন্ন রকমের খাবারের দোকান, তারপরে যাবতীয় খেলনাপাতির দোকান, তারপর বাচ্চাদের বড়দের সকলের প্রয়োজনীয় জিনিসের দোকান। তো সেখানে কিছুক্ষণ আমরা একটু এদিক ওদিক ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পর সেখান থেকে আবার মেলার ভিতরে দেখুন আর একটা দোকান আছে, গেলবার এসেছিলাম, সেই দোকানটাতে ঠিক এইভাবেই সাজিয়েছিল দোকানটা। আর সেটা হচ্ছে দীপা রোলের দোকান। এই দেখুন এই দোকানটা রাত্রেবেলা দেখতে খুব ভালো লাগবে। তারপর সেখান থেকে চলে আসলাম কসমেটিক্সের দোকান। আমি তো প্রথমেই বলেছিলাম যে মেয়েদের সাজাগোজার জিনিসের এত ঘর ভর্তি জিনিস থাকলেও তারা জিনিস নেবে, তা আমিও সেরকম চলে আসলাম। নিই না নিই, দেখতে তো হবে। তো সেখানে গিয়ে কিন্তু আমার একটা জিনিস পছন্দ হলো, আর সেটা অবশেষে কিন্তু নিয়েছি। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আর দোকানটা কিন্তু যখন আসি তখন বন্ধ ছিল, তো পরে দেখছি ও কাপড় দিয়ে একটা ঢেকে রেখেছিল, সেটাকে কিন্তু তুলে দিল। আর সেখানে এত রকমের জিনিস ছিল, আশেপাশেও দোকানগুলো সম্পূর্ণভাবে কিন্তু খুলেছিল না। তারপর সেখানে জিনিসটা নেওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। আর মেলাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে। দেখুন এই সামনে এই যে বাচ্চাদের খেলার এখানে রয়েছে আরও বিভিন্ন রকম। আর আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি 3:30 4টে নাগাদ গিয়েছিলাম, তো তখন মোটামুটি দোকানগুলো প্রায় বন্ধ ছিল, ওনারা খেয়ে দিয়ে রেস্ট করছিলেন।
সন্ধ্যার পর থেকে কিন্তু এই জায়গাটা খুব জমজমাট আর খুব সুন্দর লাগে দেখতে, লাইটিংয়ে ভরা। আর দোকানগুলোও খুব সুন্দর লাগে। হ্যাঁ, এক একটা দোকানে এক এক রকম জিনিস থাকে। এই মেলাতে আসতে হলে যে কোনো গাড়িতে চেপে মঙ্গলবাড়ি সদরঘাট যাব, সেখানে বললে এখানে নিয়ে আসবে। আর কোর্ট স্টেশনের এটা দিয়ে কিন্তু যেতে হয়, বেহুলা শ্মশান বাউল মেলা। আর এ দেখুন মালদা কোর্ট স্টেশন। মেলার থেকে এই কোর্ট স্টেশনের পাশ দিয়ে আসছিলাম, আর তখন কিন্তু আমি এই স্টেশনের ভিডিওটা করে ফেলেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানবে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে সদরঘাট।